হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো কালকে তোমাদের যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের যে বিবর্ধনের যে সূত্রগুলো আছে সেগুলো আমরা পড়ছিলাম, যে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রটা কিভাবে তৈরি হয়েছে, কি কি সূত্র ব্যবহার হয়েছে সেগুলো নিয়ে পড়ছিলাম। আজকে আমরা একটা সিকিউ সলভ করবো। এন্ড এই সিকিউটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড, যেমন কি আসছে ঢাকা বোর্ড 2016। যারা হচ্ছে 26 ব্যাচ এবং 27 ব্যাচ আছো, যারা হচ্ছে ফুল সিলেবাসে পরীক্ষার্থী আছো, তো তোমাদের জন্য এই প্রশ্নটা। যারা হচ্ছে আগের লেকচারগুলো কমপ্লিট করছো তো তোমরা জানো, অবশ্যই এই লেকচারটা কমপ্লিট করে ফেলবা। তো আজকে আসো আমরা এখানের প্রশ্নটা সমাধান করবো। আমরা এইটুকু আমাদের সূত্রগুলো আমি আশা করি জানি সবাই, এইটুকু আমি এখন লাগবো না, এইটুকু আমি মুছে দিচ্ছি। জাস্ট এইখান থেকে আমার কি কি দরকার আছে সেটুকু আমরা একটু দেখো। এই প্রত্যেকটা প্রশ্ন আমি বুঝাই দেবো এবং প্রত্যেকটা প্রশ্নের সমাধান করবো। দেখো বলছে ঢাকা মেডিকেল হাসপাতালে ব্যবহৃত একটি জটিল অণুবীক্ষণ যন্ত্র। জটিল অণুবীক্ষণ যন্ত্র একটা হচ্ছে অভিলক্ষ আর একটা হচ্ছে অভিনেত্রার ফোকাস দূরত্ব যথাক্রমে বলে দিছে। দেখো আমরা যদি একটু চিত্র ছোট্ট করে একটা চিত্র আঁকে ফেলি, এটা যদি আমার অভিলক্ষ হয়, এটা যদি আমার কি হয় অভিনেত্র, এটা কি থাকবে একটা অক্ষই থাকবে। এর জন্য একটা ফোকাস দূরত্ব, এটা হচ্ছে তার ফোকাস দূরত্ব, এটা হচ্ছে তার এটার ফোকাস দূরত্ব, আর এটার ফোকাস এফ নট, আর হচ্ছে এফি। প্রত্যেকটা লেন্সের জন্য আমার কি ফোকাস দূরত্ব দিয়ে দিচ্ছে। দেখো এই লেন্স থেকে এটার ফোকাস দূরত্বটা কত, এইটুকু আমাদের বলে দিচ্ছে কত, এটা বলছে 0.02 মিটার। আর এখান থেকে এটার ফোকাস দূরত্ব আমরা যদি ধরে নিই, এই ফোকাস দূরত্বটা বলে দিচ্ছে কত, 0.05 মিটার। তো প্রত্যেকটার ফোকাস দূরত্ব আমরা আলাদা করে বলে দিচ্ছি। দেখো তাহলে একটা স্লাইড অভিলক্ষের সামনে এত মিটার দূরে অবস্থিত, এখান থেকে একটা স্লাইড মানে একটা বস্তু কোথায়, অভিলক্ষ। অভিলক্ষ কোনটা, এটা না, এর সামনে কতটুকু সামনে রাখছে, সেটা রাখা হয়েছে কত, এখান থেকে এতটুকু, অভিলক্ষ থেকে 0.24 মিটার। অবশ্যই কি এটা ফোকাস দূরত্বের বাইরেই তো রাখছে। রাখা হলে কি বলছে, দেখা রাখার জন্য অভিলক্ষর একটি স্লাইড অভিলক্ষর সামনে এত মিটার দূরে রাখার জন্য অভিলক্ষর পেছনে এত মিটার দূরে প্রতিবিম্ব গঠন করছে। দেখো অভিলক্ষ যাচ্ছে, এই অভিলক্ষর কত মিটার পিছনে বলছে, দেখো এইখান থেকে অভিলক্ষ থেকে সে কি কতটুকু পিছনে করছে, 0.12। মনে করো এইখানে করছে কথা, এখান থেকে 0.12 মিটার, এতটুকু দূরে কি করছে আমার, সে কি করছে বিম্বটা গঠন করে। এখন এটুকু গেল, বলছে উদ্দীপকের যন্ত্রটির দৈর্ঘ্য কত। এখন আমার এই যন্ত্রটার দৈর্ঘ্য কত, মানে পরপর যে একটুকু আছে সেইটুকুর দৈর্ঘ্যটা আমার বের করতে হবে। ওকে, তো আমরা এই যন্ত্রের দৈর্ঘ্য, আমি দৈর্ঘ্যটা কেমনে বের করতে পারি, আমি দৈর্ঘ্যের জন্য একটা সূত্র পড়ছিলাম না, যন্ত্রের দৈর্ঘ্য। সেইটা সূত্র কি ছিল বলতো, আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধানটা করে ফেলি। আমাদের যন্ত্রের দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা এল দ্বারা প্রকাশ করে। আমরা এটা কেমনে বের করছিলাম, এখান থেকে আমার এইটুকু যদি চিন্তা করি, এখান থেকে এইটুকুর বিম্বর দৈর্ঘ্য সেটা কত, এবং এইখান থেকে এইটুকুর আদি বিম্বর দৈর্ঘ্য এটা আমার কি ছিল বিই, আর এইখান থেকে এইটুকু কি ছিল বি নট, এই দুইটা। তো সেই ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম, সেটা পড়ছিলাম একটা বি নট প্লাস কত বি, এই দুইটা পড়ছিলাম। বুঝতে পারছো? এখন আমার এইটুকু যদি হয় তাহলে আমি তো পেয়ে গেছি প্রত্যেকটার ক্ষেত্রে। এখন আমার এই প্রশ্নগুলো কি কি দেওয়া আছে সেগুলো আমি একটু এই পাশে লিখে ফেলি, এটুকু আমি এখন মুছে দিচ্ছি। দেখো আমার এখানে দেওয়া আছে কি, একটার আমাদেরকে অভিনেত্রার ফোকাস দূরত্ব, তাহলে এফ নটটা দিয়ে দিছে সেটা কত 0.02 মিটার, এবং এফ ইটাও দিয়ে দিছে কত 0.05 মিটার। বুঝতে পারছো? এবং দেখো লক্ষ্যবস্তু থেকে কি বলছে বলো তো, লক্ষ্যবস্তু থেকে আমাদের হচ্ছে বিম্বের দূরত্বটা বলে দিছে কতটুকু দূরে বলো তো, 24 মিটার না, তাহলে সেটা হচ্ছে কত ইউই, ইউই ইকুয়াল টু কত বলছে, দেখো হচ্ছে লক্ষ্যবস্তুর সামনে এত মিটার দূরে রাখার জন্য একটা পিছনে কত এত মিটার দূরে প্রতিবিম্ব গঠন করছে। তাহলে আমাদের সেই ক্ষেত্রে আমরা কি লক্ষ্যবস্তুর যে দূরত্বটা আছে সেই দূরত্বটা কত, লক্ষ্যবস্তু এফ ইকুয়াল কত 0.24 মিটার, এতটুকু পাইছো। এবং আর কি কি পাইছি আমরা, হচ্ছে অভিলক্ষে কি করছে বিম্ব গঠন করছে, কত মিটার দূরে গঠন করছে অভিলক্ষ থেকে 12 মিটার না, তাহলে সেটা কি আসবে বি নট ইকুয়াল টু কত 0.12 মিটার, 0.12 মিটার। এইটুকু আমরা পাইছি। কিন্তু চিন্তা করো তো আমার কি বের করতে হবে, আমার এখানে কি কি মান জানি, তাহলে আমি বি নোটের মানটা আমি জানি,
আমি জানি না কোনটা, জাস্ট বি এর মানটা এটা বের করতে হবে। এখন বি এর মান বের করতে গেলে আমার আরেকটা জিনিস জানতে হবে। আমি বি এর মানটা বের করতে গেলে আমার আরেকটা মান জানতে হবে। সেটা কি? আমার এই বস্তুটা স্পষ্ট দেখতে গেলে আমার অবশ্যই কি করতে হবে, একটা ন্যূনতম দূরত্বের মধ্যে থাকতে হবে। সেটা আমাদের কি বিই। এটা কত থাকতে হবে বলতো? যেটা হচ্ছে ন্যূনতম, যেটা হচ্ছে ফোকাস দূরত্ব। স্পষ্ট দেখতে গেলে আমার কি ন্যূনতম দূরত্ব থাকতে হবে না? সেটা আমার লাগবে, ন্যূনতম দূরত্বটা। দেখো, আচ্ছা এটা বিই না হবে, এটা ইউই হবে। এটা হচ্ছে ইউই। ওকে, আমার ন্যূনতম দূরত্ব আমি স্পষ্ট দেখতে গেলে ন্যূনতম দূরত্ব সেটা কত? 0.25 মিটার, মানে একদম ন্যূনতম দূরত্বে থাকতে হবে। এখন আমার এখান থেকে আমার কি বের করতে হবে? এখান থেকে আমার ইউইটা বের করতে হবে। তাহলে আমরা এই কয়টা জিনিস জানি। আমরা লেন্সের সমীকরণ থেকে কি পড়ছি বলতো? আমরা জানি না, আমরা জানি যে 1 বাই হচ্ছে, আমি কি যেহেতু আমি অবিনত্র লেন্সের জন্য চিন্তা করতেছি, অবিনত্র লেন্সের সূত্রটা কি? সেটা হচ্ছে আমাদের বিই প্লাস কত 1/ইউ ইকুয়াল 1 বাই কত এফ ই। আমরা বের করব কোনটা? এইটুকুর মান বের করব না? তাহলে যেহেতু আমরা ইউ এর মানটা বের করবো, তাহলে আমি এখানে কি লিখতে পারি? এখানে আমি লিখতে পারি 1/ইউ ইকুয়াল টু 1 বাই কত এফ ই মাইনাস 1 বাই কত বি। তো তুমি যদি মানগুলা বসাও, তাহলে তুমি যেই মানটা পাবা, এই মানগুলা বসাইলে এবং এখান থেকে দেখো, তাহলে 1/ইউই ইকুয়াল টু এফ ই বি ইন্টু কত বিই মাইনাসের কত এফ ই। তো আমার এইটুকু কি করবা? ইউইটা বের করবা। তো এফ ই বিই ডিভাইডেড বাই কত বিই মাইনাসের কত এফ ই, জাস্ট উল্টাই দাও। তখন তুমি এই মানটা বসাই দাও। ইউ অবিনত্র লেন্সের কি বিম্বর দূরত্ব নাকি লক্ষ্যবস্তুর দূরত্ব। তো এখন এফ এর মানটা কত? এফ এর মান বলে দিচ্ছে দেখো 0.05 ইন্টু বি এর মান কত 25 না 0.25 0.25। নিচে কত আসবে 0.25 মাইনাসের কত 0.05। এইটুকু ক্যালকুলেশন করলে তুমি যে মানটা পাবা সেটা আসবে কত? সেটা আসবে 4.2 মিটার, এত মিটার। তাহলে অবিনত্র যে লেন্সটা আছে সেই লেন্সের এতটুকু পাই গেছো। তাহলে এখন আমি কি এই যন্ত্রটার দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারবো না? এল ইকুয়াল টু ইউ নট এর মান কত? দেখো আমাদের বিম্বটা কতটুকু দূরে গঠন করছে 12 সেন্টিমিটার না 0.12 প্লাস এখানে কত আসছে 4.2। তাহলে যোগ করলে কত আসবে? যোগ করলে আসবে 4.32 আসবে। আশা করি এটা তুমি কি করছো বুঝছো। এটার মানটা আসবে কত? সবগুলো মিটার একক দিয়া এটার মান যা আসবে এই মানটা তুমি এখানে বসাবে। আমার কাছে ক্যালকুলেটর নাই, তো তোমরা এই মানটা বসাইয়া এখানে মানটা বসাই দিবা। এখানে মানটা বসাবা, এখানে বসাবা। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, তারপর এই ফুল মালটা পাই যাবে 3 নাম্বার। এখন এটা তুমি সেন্টিমিটার যদি চিন্তা করো, যে মানটা আসবে সেটা আসবে কি হচ্ছে 16.2 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার কি ওই বিম্বটার দৈর্ঘ্যটা, ওই যন্ত্রের দৈর্ঘ্য। আশা করি এটা তুমি বুঝছো। তো এখন আমার এটা গেল আমার ক নাম্বার প্রশ্নের জন্য। আমি খ নাম্বার প্রশ্ন বলছে স্পষ্ট দর্শনের জন্য ন্যূনতম দূরত্বটা কত হবে? স্পষ্ট দর্শন, আমি স্পষ্ট দেখতে হবে। আমরা প্রথম যখন বিম্বটা দেখবো, আমরা স্পষ্ট বিবর্ধন দেখতে গেলে সেক্ষেত্রে আমি সূত্র কি ছিল স্পষ্ট বিবর্ধনের জন্য? দেখো আমি স্পষ্ট বিবর্ধনের জন্য যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে কি যে স্পষ্ট বিবর্ধন বা হচ্ছে আমাদের কি খ নাম্বার প্রশ্ন স্পষ্ট বিবর্ধন। এই স্পষ্ট বিবর্ধন সেটা যদি আমি দেখতে চাই, সেটা আমাদের দেখতে হলে আমার কি লাগবে? প্রথমটা সেটা হচ্ছে আমাদের m1, আমি প্রথম ক্ষেত্রে ধরে নিলাম সেটা হচ্ছে b0/u0 1 প্লাস এর কত e ডিভাইডেড বাই f। এইটুকু আমার লাগবে, দিয়ে একদম স্পষ্ট ন্যূনতম দূরত্বটুকু লাগবে। এখন যখন স্পষ্ট দর্শন দেখবা তখন আমাদের বিম্বর গঠনটা কত হবে সেটা আমার লাগবে।
তাহলে দেখো আমি এখানে যে মানগুলো জানি সেগুলো বসাই দিই। বি নটের মান কত, আমরা বি নটের মান 1 2 এত, এগুলো কি মিটারে আছে সবগুলো আচ্ছা যেটাই আছে সেটা আমরা বসাও। 0 পয়েন্ট কত 0.24 ইন্টু 1 প্লাস এটা কি হিসাবে সেন্টিমিটার আছে, তাহলে 0 পয়েন্ট কত 25। এই এফির মানটা কত, এখানে হচ্ছে 0.05 এত। এইটুকু আমি ক্যালকুলেশন করলে আমি কি পাবো, প্রথম বিবর্ধনটা পাই যাব। আমি ন্যূনতম একদম স্পষ্ট দেখতে গেলে এতটুকু আমাদের বিবর্ধন লাগবে। আচ্ছা এখানে আমার একটা মাইনাস আছে, সূত্রে একটা মাইনাস আছে, মাইনাস, তাহলে মাইনাস কত আসবে, এটা আসবে মাইনাসে হচ্ছে আমাদের কত, মিটারে আসুক সবগুলো মিটার সেন্টিমিটার যাই থাক, সেটা মাইনাসের কত আসবে 3। প্রথম সর্বোচ্চ বিবর্তনটা যেটা পাইতেছি সেটা আসতেছে কত 3 পরিমাণ। এখন আমাকে বলছে স্পষ্ট দর্শন ন্যূনতম ফোকাস দূরত্ব রাখলে এর ক্ষেত্রে লেন্সটির অবস্থানের বিনিময় করলে যন্ত্রটির বিবর্ধন কেমন হবে সেটা বের করতে হবে। এখন লেন্স দুটির অবস্থান বিনিময় করলে তখন কি করবে, এখন যখন লেন্স দুটার অবস্থান বিনিময় করে ফেলবে তখন আমাদের অবস্থান বিনিময় করলে কি হবে, অবস্থান অবস্থান বিনিময়, দেখো লেন্স দুটার অবস্থান বিনিময় করছে, অবস্থান বিনিময় করলে ফোকাস গুলোর তো দূরত্বটাও চেঞ্জ হয়ে যাবে, এই এফ এটা চেঞ্জ হয়ে যাবে, তখন এফ নটের মানটা কত হয়ে যাবে, এফ নটের মান হয়ে যাবে 0.05 মিটার, এবং এফ এর মানটা কত হয়ে যাবে, তখন হয়ে যাবে 0.02 এত মিটার। এবং এই যে আমরা এইখানে যে বিম্বটা পাইতেছি সবগুলাই চেঞ্জ হয়ে যাবে না, আমার এইটুকু দেখো যেহেতু আমাদের এই দুইটা চেঞ্জ হয়ে যাবে, তো অভিলক্ষের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমাদের কি বি নটটাও কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তো এইখান থেকে যে বিটা আছে এই বিটা এটাও কি হয়ে যাবে, আমাদের পরিবর্তন হবে, এটা কি হবে আমাদের পরিবর্তন। কারণ কি এই আগের যে লেন্সটা অভিলক্ষণ লেন্সটা সেটা কি ছিল, ছোট ছিল, এখনটা বড় হয়ে গেছে, এখন অভিলক্ষ যে দূরত্বটা আছে বিম্বর দূরত্বটা সেটাও কি আমাদের পরিবর্তন হবে। তাহলে দেখো আমাদের এটা কিভাবে পরিবর্তন হইতেছে সেটাই আমরা বের করার চেষ্টা করবো। আসো আমরা প্রথমটার জন্য আমি এইটুকু আপাতত মনে রাখবা, মনে করো আমরা অভিনেত্র লেন্সের জন্য আমরা কি করব, এফিটা বা আমরা কি করব বি নটটাকে বের করব। দেখো আমরা কি করছি, আমরা জানি 1 বাই কত ইউ নট প্লাস কত 1 বাই বি নট ইকুয়াল 1 বাই কত এফ নট। তাহলে দেখো আমরা বের করবো কোনটা, বি নটের মানটা বের করবো। তাহলে এখন বলো তো লক্ষ্যবস্তু যে দূরত্বটা আছে এই লক্ষ্যবস্তু দূরত্ব কি পরিবর্তন হয়েছে, বলো এখান থেকে যে লক্ষ্যবস্তুটা সেখানেই তো থাকবে, লক্ষ্যবস্তু যা ছিল তাই, জাস্ট কি হয়ে যাবে এই যে বি নটটা এই বিম্বটার দূরত্বটা পরিবর্তন হয়ে যাবে, কোথায় বিম্বটা গঠন করছে তখন। তাহলে আমি এক্ষেত্রে আমি কি পাবো 1 বাই বি নট ইকুয়াল টু কত 1 বাই এফ নট মাইনাস কত 1 বাই ইউ নট। তাহলে দেখো তাহলে 1 বাই বি নট ইকুয়াল টু এখানে আমি মানটা যদি বসাই 1 বাই এফ নট এর মান কত, এফ নট এর মান হচ্ছে 0.05 মাইনাস 1 বাই কত 0.24। আমি যদি এইটুকু ক্যালকুলেশন করি বি নট ইকুয়াল টু দেখবা একটা মান আসবে, সেই মানটা হচ্ছে কত, সেই মানটা আসবে 6.3 সেন্টিমিটার, 6.3 সেন্টিমিটার এতটুকু পাইছো। এটা কার মান পাইছো, এটা তুমি যে অভিলক্ষ লেন্সটা আছে সেই লেন্সের বিম্বটার দূরত্বটা পাই গেছো। এখন অভিনেত্র লেন্স যে আছে সেটার বিম্বটা কত সেটা কি আমি জানি, সেটা আমার লাগবে না। তাহলে এখন দেখো এখন আমরা দেখি যে বিবর্ধনটা আমি তো প্রথম অবস্থায় এটা পাইছি, এখন বিবর্ধনটা কত আসে, এই অবস্থায় বিবর্ধনটা কত আসে এটুকু আমার এখন মুছে দিলাম। তাহলে দেখো দ্বিতীয় অবস্থায় বিবর্ধন, আমাদের দ্বিতীয় অবস্থায় বিবর্ধন, তাহলে আমি যখন লেন্স পরিবর্তন করছি তখন বিবর্ধনটা সেটা কত আসবে m2 ইকুয়াল টু মাইনাস বি নট ডিভাইডেড বাই ইউ নট ইন্টু কত 1 প্লাস এর ডি ডিভাইডেড বাই এফ। দেখো আমরা বি নটের মান বি নটের মান কত পাইছো, এখানে পাইছো 6.3, নিচে কত আসবে, নিচে হচ্ছে আমরা হচ্ছে বি নট তাহলে 0.24। এটা হচ্ছে সেন্টিমিটার আছে, হ্যাঁ এটা মিটার আছে, এটা সেন্টিমিটার নিয়ে না, তাহলে কত হয়ে যাবে 24, এটা সেন্টিমিটার ইন্টু 1 প্লাস ডির মান কত 25 সেন্টিমিটার, এটা 0.2, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে জাস্ট 2। এটাকে ক্যালকুলেশন করে যে মানটা বা মাইনাস কত আসবে, মাইনাস হচ্ছে 3.2
3.54 এত কি বিবর্ধন। তাহলে আমাদের m2 হইতেছে, তাহলে বিবর্ধনটাও কি পরিবর্তন হইতেছে না? আগে ছিল 3, এখন কি হয়ে গেছে 4। তাহলে আমরা দেখছি বিবর্ধনটাও কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। দেখা যাচ্ছে কি আমাদের দেখা যাচ্ছে অভিলক্ষে স্থান পরিবর্তন করলে বিবর্ধন পরিবর্তন হয়, তখন কি হয়েছে একটা একটা বিবর্ধনটা কি হয়েছে, বড় হয়ে গেছে। আশা করি বুঝছো। যদি আমি এটা দেখে জাস্ট তোমাকে বুঝাই দিলাম যে জিনিসটা কিভাবে করতে হবে। এখান থেকে তোমার যারা শর্ট সিলেবাস আছো এখান থেকে তোমরা সিকিউ পাবা। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।